আজকে আমি আপনাদের সামনে টয়লেটে প্রবেশের আদব সম্পর্কে আলোচনা করব। টয়লেটে প্রবেশ এবং বাহির হওয়া এটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ। এ কাজে আমাদের আদব সম্পর্কে, আমাদের ইসলামিক রীতি ও নীতি সম্পর্কে কি দিক নির্দেশনা রয়েছে সে সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত, কেননা আমি ও আপনি মুসলিম। এ সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে টয়লেট ব্যবহার করতেন, প্রস্রাব পায়খানা কিভাবে তিনি ব্যবহার করতেন তার আদর্শ আমাদের জানা উচিত। আমরা মূল আলোচনায় চলে যাই। টয়লেটে প্রবেশের প্রথম যে কাজ সেটা হচ্ছে টয়লেটে প্রবেশ করা। তো টয়লেটে প্রবেশ করার সময় আমাদের আদব হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং সকল ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। তো টয়লেট যেহেতু অপবিত্র জায়গা, সেই জায়গায় প্রবেশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাম পা দিয়ে প্রবেশ করতেন এবং এটা আমাদের জন্য সুন্নাহ। প্রবেশ করার সময় আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া করা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি আমরা প্রবেশ করার সময় পাঠ করব। দ্বিতীয়ত, যখন আমরা টয়লেটে বসবো এমন সময় আমাদের কিছু করণীয় সুন্নাহ রয়েছে। যেমন বসার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেদিকে বসতেছি এটা যেন অবশ্যই কেবলামুখী না হয় এবং কেবলাকে পিছনে রেখেও না হয়, কেননা কেবলাকে সামনে রেখে এবং কেবলাকে পিছনে রেখে বসাটা সুন্নাহ বহির্ভূত কাজ। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তৃতীয় যে কাজ, আমরা যখন টয়লেটে বসি তখন আমাদের জন্য সুন্নাহ হচ্ছে আমাদের সম্পূর্ণ উলঙ্গ হয়ে না বসা এবং বসার পরে বাম পায়ের উপরে ভর করে বসা, এটা সুন্নাহ। এরপরে আমরা টয়লেটে যে কাজটা করি, টয়লেট করার পরে আমরা পানি বা শৌচ কাজ করি বা ঢেলা কুলুক ব্যবহার করি। এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি পানি অথবা ঢেলা কুলুকের ব্যবস্থা থাকে অবশ্যই আমাদেরকে সেটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের বর্তমান পরিস্থিতির কারণে এমনও পরিবার আছে বা এমনও কিছু কিছু জায়গা, হসপিটাল, তারপরে মসজিদ সহ বিভিন্ন জায়গায় দেখা যায় যে টয়লেট করার পরে আপনি সাবান দিয়ে হাতটি ধৌত করবেন এমন অবস্থা আপনার হয় না, কারণ ব্যবস্থাপনা থাকে না। সে জায়গায় আপনি কি করবেন? সেই জায়গায় আপনার জন্য যদি আমি বা আপনি টয়লেট করার পূর্বে টিস্যু পেপার ব্যবহার করি তবে দেখা যাবে হাতে মলের অবস্থান থাকবে না, তখন আপনি হাতটি না মাজলেও পারবেন। এরপরেও আপনার রুচির জন্য আপনি দেয়ালে অথবা যে কোনো একটা জায়গায় হাতকে ঘষা দিলে আপনার রুচিসম্মত হবে। বিশেষ করে টয়লেটের সময় আমাদের যদি পানির ব্যবস্থা না থাকে তবে আমরা বেজোড় সংখ্যায় ঢেলা কুলুক অথবা টিস্যু ব্যবহার করব। আর যদি পানির ব্যবস্থা থাকে তবে অতিরিক্ত পবিত্রতার জন্য আমরা পূর্বে ঢেলা কুলুক ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করব। পানি ব্যবহার করার পরে এরপরে আমাদের যে কাজ রয়েছে, এই ঢিলা কুলুক করার সময় আমরা দুটি জিনিস থেকে ঢিলা কুলুক করা থেকে বিরত থাকবো। এক নম্বর হচ্ছে হাড্ডি তথা হাড়, যে কোনো ধরনের যে কোনো পশুর হাড়, এবং দুই নম্বর হচ্ছে গোবর বা কয়লা, পোড়ামাটি। এগুলো হচ্ছে নিষিদ্ধ, কেননা পোড়ামাটি, গোবর, হাড্ডি এগুলো জিন জাতির হালাল খাদ্য, আর সে জিনিসগুলো দিয়ে কোনো ইনসান তথা মানুষ জাতি ইস্তিনজা করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে ইস্তিনজা করার সময় আমরা যে ঢিলা কুলুক বা পানি ব্যবহার করি সেই জায়গায় আমরা ডান হাতকে ব্যবহার করব না,
ডান হাতে ইস্তিনজা করা বা ঢেলা কুলুক ব্যবহার করা, পানি খরচ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা এই ডান হাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের সকল ভালো কাজের জন্য, আর বাম হাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের যাবতীয় যত ধরনের মন্দ কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সে কাজগুলো করার জন্য। এজন্য আমরা ডান হাতে ইস্তিনজা বা ঢেলা কুলুক বা পানি ব্যবহার করব না। আমাদের আরেকটি কাজ রয়েছে, যখন আমরা টয়লেট থেকে বের হই তখন আমাদের একটি সুন্নাহ পদ্ধতি রয়েছে, তা হচ্ছে বের হওয়ার সময় অবশ্যই আমরা ডান পা দিয়ে বের হব এবং বের হওয়ার সময় একটা দোয়া পাঠ করব। দোয়াটি হচ্ছে গুফরানাক, দোয়াটি গুফরানাক। এই দোয়াটি আমরা সংক্ষিপ্ত ছোট্ট দোয়া, এটা আমরা পাঠ করে এরপরে বের হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাহ পদ্ধতিগুলো অনুসরণ করা এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।